গরম অনুভূতি বুঝা গরম। অনুভূতি দর্শক অনুভূতি করে ভারী পড়তেছে। অনুভূতি অনুভূতি সব কুয়াশার মতন ধুলা। আমরা ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিয়েছি এবং অলরেডি গেটের প্রচুর পরিমাণ লোক, ঠিক আছে, অনেক পরিমাণ লোক ঢোকা অসম্ভব হয়ে যাচ্ছে। আমরা অন্য একটা রাস্তা অন্য একটা পন্থা ব্যবহার করে ভিতরে ঢুকতেছি। অবশেষে আমরা গেট পর্যন্ত ঢুকতে পারছি। প্রচুর লোক, অনেক অনেক অনেক, সবসময় থেকে অধিক লোক, অনেক লোকের। এদিকে মনে হয় আগে আমরা যে মেলা বৈশাখী মেলা হইতো না, মেলার মতো এদিকে যা মানে প্রোডাক্ট, হ্যাঁ এখানের প্রোডাক্টগুলা বৈশাখী মেলার লাহান। আগে আমরা বৈশাখী মেলা যাইতাম। ছোট সময় যেগুলো আমরা খেলার জন্য ব্যবহার করতাম। অনুভূতি কি নজরুল মেলা এসে মনে হয় বৈশাখী মেলার ফিল পেয়েছে। সব পরিবর্তন হয়ে গেছে। আজকে দ্বিতীয় দিন আমরা বৈশাখী না নতুন জয়ন্তীর মেলা দ্বিতীয় দিন আমরা উপভোগ করতেছি এবং অন্য দিনের থেকে লোকটি কম না বেশি? আজকে অনেক বেশি, কারণ আজকে মনে হয় যে অফিস আদালত সবকিছু বন্ধ, তার কারণে আজকে উঠছে পুরা ভিড়। একটু আলোটা কম আসতেছে এখানে, আলোটা তো কম আইব এদিকে, আসলে অন্ধকার তো, আসলে বৈশাখী মেলা তো একটু বৈশাখী কালো অন্ধকারে ঢাকা। আমার মনে হয় যে অন্য নদীর দিকে প্রচুর পরিমাণ লোক সংখ্যক। আমরা অতি সাথে ভিতরে আসছি, ভিতরে আসিয়া অনেক কিছু দেখছি, দেখতাছি, দেখাইতাছি। বাবার রেস্টুরেন্ট আমরা পেয়ে গেছি আমাদের পরিচিত একটি কিছু অনুভূতি শেয়ার করেন আমাদের সাথে। সাফা মারোয়ার এটাই আসলে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, এটা নতুন জয়ন্তীতে বেশ কয়েকদিনই সাফা মারোয়াতে খাইছি। ইতিমধ্যে আর কি নজরুল মেলাতে তাদের পরিচিতি বাড়ানোর জন্য পরিচিতি হিসেবে আমরা কিছু খেয়ে যাই আর কি। আমার বড় ভাই নাকি আমার বড় ভাই দেখতেছে কোন ফ্লেভারটা খাওয়া যায়। ফ্লেভার অনেক কি আছে, যে ফ্লেভারটা খাওয়া যায় এই ফ্লেভারটাই। অনেক বেশি ঠান্ডা না, যতটা খাওয়া যায় ততটা। ফ্লেভারটা কেমন লাগছে? ফ্লেভারটা আছে কাঁচা আম, বর্তমানে চলতেছে আমের সিজন। অনুভূতি এরকম শেয়ার করতে খাইতে খাইতে এটা শুদ্ধ খাই আলতাছ। অনুভূতি যে মরে না, কি মরে না, পিচ্ছি বলে মানে লান মরে না বলে। খাওয়া দাওয়া তো বাজা পুরা বালাই করলা। এটা থেকে আমি এটা খাইলে দৌড়ে দৌড়ে ছুটে যাবো। ব্যস্ত ব্যস্ত ভিজে গেছে লোক। আমার ফেভারিট না তোমার ফেভারিট? শুরুতে গেটে ঢুকতে গেলে তাহলে ইসা গুলা খাইতে ভালো লাগে। সেই স্বাদ এত স্বাদ করে। চলবে নাকি? না এখন খেলে ধরো গ্যাস ঠিক তুলছি জিনিস হয়ে পড়ছি। চলবো না? তোমার ফেভারিট তোমার ফেভারিট সব তো আমার ফেভারিট না। ভাজা করে কার ফেভারিট? ঠিক আছে, এটা আমার না।
ঢাকা ঐতিহ্যবাহী মামা আচার টক জাল মিষ্টি, ঢাকা ঐতিহ্যবাহী আম, ঐতিহ্যবাহী মিক্স আচার, ঐতিহ্যবাহী বড়ই আচার, ফুলফর আচার, আউট চালতা, খেজুরের আচার আছে, ঢাকা ঐতিহ্যবাহী খেজুরের আচার আছে। পছন্দের একটা জিনিস চিংড়ি, এগুলো কি এগুলো খাইলে না কি হচ্ছে চিন্তা করছো দেখছো? দাও ভাই এই কি জিনিসটা না খেলে কি বুঝুন যাবো ভাই খাইতেছে লও সমস্যা নাই লও খাই খালি দেখতে এসে অনেক খাওয়ার মধ্যে নাই দেখাই আছো চিংড়ি মাছ আমার গজল খাই দেখতে আছে খাইতেছি না। এটা কত এটা ভাই? হ্যাঁ 50 টাকা আমি এনে খাবো। মেলায় খালি টাকা নষ্ট করতেছে, এটাই অনুভূতি। আজকে নিয়ে 3 দিন হয়ে গেল, 3 দিন খালি ঘুরতেছি আর টাকা নষ্ট হচ্ছে। আয়া কেনাকাটার খবর নাই, কোনো খাওয়া দাওয়া করতেছি। এই যে 20 টাকা শেষ। মাথা গরম হয়ে গেছে বলে আমরা আসছি সেই ঐতিহাসিক বিখ্যাত রাজা চা। প্রচুর লোক, মানে চান্স পাওয়ার কোনো কারবারই নেই। আমার ডান্স চলতেছে, তার লোকে ডান্স হয়েছে তৈরি হয়ে গেছে। আমাদের চা তৈরি হয়ে গেছে। রাত্রে শিখবা, রাত্রে বয়ে বয়ে শিখবা, কাপ কেমনে বেচা। গরমের মধ্যে গরমের চাটা খেয়ে তোমার অনুভূতি নাকি? গরম বেকার চা খাইতেছে, আর কিছু বলার নাই। তুমি তো 2 কাপ খাইলা। ভালো জিনিস দুইটা খাই, ভালো লাগতেছে। এই যে আমার অনুভূতি, ওই যে আমার দুলা ভাইয়ের অনুভূতি কই? আমরা সব পুরা শেষ, আমরা সব পুরা শেষ, সবাই